ভাই দেখছেন কতদিন পরে এমন মুষলধারে বৃষ্টি হইতাছে। সেইটাই তো ভাই, এই বৃষ্টির মধ্যে গরম গরম চা আর তেলে ভাজা পুরাই জইমা যাইব। ওরে ও গেলটু দা, আর এক কাপ চা লাগাও তো দেখি। চালা মন যাইতাছে গলা সাইডে একটা গান ধরি। হ্যাঁ, তা অপেক্ষা কি এর লেগে করতেছো কাকা? শুরু করে দাও। ওরে এই যাক না একটা হেরা গলায়। আমরাও তো দেখি তোমার প্রতিভা। বলতাছস? চল তাহলে শুরু কইরা দি। মন মাঝি রে এই শালা, এই বৃষ্টি পানি আমার নুনতা নুনতা লাগে কে রে? কি বৃষ্টি পানি নোনতা হয় না? মনে হয় চালে। ও কাকা, ওই দেখো চালের উপরে একটা কালা বিড়াল কিভাবে লেজ নাড়তেছে। আর ওরা তখনই এইভাবে লেজ নাড়ায় যখন যখন বিড়াল মনের সুখে মতে। হ্যাঁ, তার মানে নুনতা পানি আসলে। শালার করে শালা আমার মুখে উইটা দিছে। ওরে আমি একটু মাইরাই ফেলবো। কি হয়েছে? বাচ্চাটারে মারতেছেন কেন? বাচ্চাটারে মারবো না? হালাই কি করছে জানেন? ওই চালের পরে উইঠা আমার পুরো মুখে মুইতা দিছে। ওরে তো আমি আজকে শান্ত হন। ওরা অবলা প্রাণী, বুদ্ধি নেই, তাই বলে আপনি মারতে আসবেন? আপনার তো বুদ্ধি আছে, যেটা ব্যবহার করতে কোনো দোষ নেই। অবলা প্রাণী মুখে মোতার সময় খারান। আপনি কেডা? এইখানে তো কখনো দেখি নাই, করতে আইছেন? আমি কে এটা বড় কথা না, বড় কথা হলো আমি বিড়াল পছন্দ করি, আর আমি ওকে মারতে দিব না। তাছাড়া এই প্রাণীটাকে ভালোবাসলে এদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়, আর তিরস্কার করলে বিড়ালের প্রতিশোধ অনেক বেশি ভয়ানক। হ্যাঁ, প্রতিশোধ? তাও আবার বিড়ালের? ওরে কেলটু, শুনছিস লোকটা কয় কি বিড়াল আবার প্রতিশোধ নিব? আরে লোকটা পুরাই খ্যাপারে গেছে মনে হয় তার তোর সব সিরা। হ কাকা, বিড়ালের প্রতিশোধ সত্যি ভয়ানক হয়। মোর একটা দাদু একবার একটা বিড়ালে লাথি দিছিল। এরপর হেই বিড়াল রাইতের বেলা চুপি চুপি আইসা দাদুর ঘরের সামনে পটি কইরা চইলা যায়। এরপর তো সকালে দাদু ঘুম থেকে উইঠা ঘর থেকে বের হইতে না হইতে বিড়ালের পটিতে দিল পা, আর পটিতে পিছলা খাইয়া পল্ল এককালে শীত হইয়া। ব্যাস, দাদুর এহকাল শান্তি। এই লাইগাই কইতাছি, এই লোকটা কথা মাইন না লোক, বিড়ালের পিছে লাইগো না। এরপর থেকে খালি গান হা কইরা গাইও না, বুঝলা? আজ তো বিড়াল মুখে মুইতা দিছে, এরপর টিকটিকি মুখে হাইগা দিব। এই থামবি তোরা? তো কি কইতাছেন আপনি? বিড়াল প্রতিশোধ নিব? তা কিভাবে নিব? হাতের কাছে কি কোনো ওইটারে কি কয় গুল্লি আছে নি, নাকি আবার খাও করে কামড়াই দিব? ওদের প্রতিশোধ এর থেকেও ভয়ানক। তাই নাকি? তা কেমনে? ওদের প্রতিশোধ কতটা ভয়ানক সেটা বুঝতে হলে আপনাদের একটা গল্প শুনতে হবে, কুট্টুসের গল্প। কুট্টুস, ওইখানে ওইখানে দাঁড়া, আসিস না তুই, আমি আসছি। চল তোকে রাস্তা পার করে দিই।
খাইছে রে। ইয়াক বিয়াদব, আপনার বাড়িতে মা বোন নেই? না হাই না হ্যালো, সোজা এসে একেবারে গায়ের উপরে ছি 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 ছি। তুই চুপ থাক কুট্টুস। আর এই যে মিস্টার, কে আপনি? আর হুট করে কোথা থেকে এসে টপকালেন? আমি আপনার নামে কেস দেব। এই যে ম্যাম, একটু থামেন। আমি রাজু রাজ। রাজু রাজ? কানা ছেলের নাম পদ্মলোচন। কিসের শোধন? আরে শোধন না, পদ্মলোচন। আবার বয়রাও দেখছি। না, বড্ড অকৃতজ্ঞ মেয়ে দেখছি আপনি। আরে আপনার ওই বিড়ালটা? ওর নাম কুট্টুস। হ্যাঁ ওটাই, কুট্টুস। আর একটু হলেই না গায়ের তলায় যাচ্ছিল। আমি কিনা জীবনে ঝুঁকি নিয়ে বাঁচালাম, কোথায় আমাকে ধন্যবাদ বলবেন, উল্টো আমার গোষ্ঠী উদ্ধার করতে উঠে পড়ে লেগেছেন। এভাবেই তাদের তর্ক বাড়তে বাড়তে শ্রাবণী একটা সময় বুঝতে পারে এটা একটা অ্যাক্সিডেন্ট এবং নিজের ভুল বুঝতে পেরে বলে, সরি, আসলে কুট্টুসকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, তার মধ্যে এমন একটা ইনসিডেন্ট নিতে পারিনি। বাই দ্য ওয়ে, যারা বিড়াল ভালোবাসে তারা মানুষ হিসাবে কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, তাই বুঝি? সত্যি। তা আমি কি এই ভালো মানুষটার নাম্বার পেতে পারি? এতক্ষণ আমার গোষ্ঠী উদ্ধার করে এখন আমার মিষ্টি করে নাম্বার চাচ্ছে। বেডি মানুষ। এই যে মিস্টার, কিছু বলছেন? হ্যাঁ, আরে তেমন কিছু না। নিন নাম্বারটা নোট করুন, +950। এভাবেই শুরু হয় দুটি মানুষের একটা স্বপ্নের বুনিয়াদ। তারা সারা রাত তাদের স্বপ্ন বুনত, সারাদিন ব্যস্ততার মাঝেও একে অন্যের জন্য সময় বের করে রাখত এবং তাদের সব স্বপ্নের বুনিয়াদের মধ্যমণি হয়ে থাকত ওই বিড়ালটা, কুট্টুস। শ্রাবণী, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। আচ্ছা, কুটুসের দুই চোখের কালার দুই রকম কেন? এটা কি কোনো রোগ? আরে না, এটাকে বলে হেটারোকর্নিয়া ফেজ। খুব রেয়ার কিছু ক্ষেত্রে এমনটা হয়। তার মানে কি বুঝতে পারছো? আমাদের কুট্টুস কোটিতে একটা কিন্তু। আর এই কারণে আমি কুট্টুসকে এত ভালোবাসি, আমার কিউট বেবিটা। বাহ, ওটা যদি তোমার বেবি হয় তাহলে বিয়ের পর আমাদের যেটা হবে ওটার নাম কি দিবে? বিলাই? এসেছে আমাদের বিয়ের পরে কিছু হবে, ওটা হচ্ছে না স্যার। আমার কুট্টুসের ভালোবাসায় কেউ ভাগ বসাতে পারবে না। আমাদের কোনো বেবি টেবি হবে না, বুঝলে? শখ কত। এইখানে প্রতিশোধটা কই মিয়া? এইটা তো দেখি খালি প্রেমের কাহিনী। প্রতিশোধ। কি খাইয়া ফেলাইলো? কিন্তু বিড়ালটা না ওদের পোষা আসিল, তাইলে কিভাবে কি হইল? ওদের বিয়ের পর সবকিছু ঠিকই ছিল, তবে বিয়ের প্রথম বছরের মাথায় যখন ওদের একটা ফুটফুটে কন্যা সন্তান এই পৃথিবীতে আসে, তখনই সমস্ত সমীকরণ বদলে যায়। যে কুট্টুসকে শ্রাবণী পাগলের মতো ভালোবাসত, সেই একই শ্রাবণী হঠাৎ করে চূড়ান্তভাবে ঘৃণা করতে শুরু করে কুট্টুসকে। এখন তার সবটা জুড়ে ছিল
তার সদ্য জন্মানো কন্যা সন্তানটি। কি করতেছোটা কি তুমি? এই হতচ্ছাড়া বিড়ালটাকে আমার রুমে এনেছো কেন? তোমাকে না বলেছি আমার বাবুর রুমে ওকে আনবে না? কথা কানে যায় না তোমার? আরে হতচ্ছাড়া বিড়াল মানে কি? চোখের মাথা খেয়েছো নাকি তুমি? আরে ভালো করে দেখো, এটা আমাদের ভালোবাসার কুট্টুস, আমাদের সোনা পাখি কুট্টুস। সোনা পাখি না ছাই, কদর্য জঘন্য বিড়াল একটা। ছি, দেখলে গা ঘিন ঘিন করে। সরাও, এখনই ওটা আমার চোখের সামনে থেকে সরাও। ওর নোংরা পশম উড়ে আমার বাবুর নাকে মুখে যাবে। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও বলছি ওকে এখান থেকে নিয়ে। শুধু এখানে শ্রাবণী থেমে থাকেনি, ও রাতে নানা রকম ভয়ানক স্বপ্ন দেখতে পেত। কুট্টুস, কি কি হয়েছে শ্রাবণী? এই ভয়ানক কোনো স্বপ্ন দেখেছো নাকি তুমি? কুট্টুস কোথায়? ও আমার মেয়েকে মেরে ফেলবে। ও আমার মেয়েকে। কুট্টুস, কুত্তার বাচ্চা, তুই আমার মেয়ের আয়ু নিতে এসেছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তুমি এখনই হারামজাদা বিড়ালটাকে দূর করো, যাও। আরে কি আশ্চর্য, তুমি এমন করতেছো কেন? বিড়ালরা সাধারণত বাবুদের এমন গাল শোকেই। আসলে বাবুরা তো দুধ খায়, তাই ওই দুধের গন্ধর জন্য ওরা এমন করে গাল শোকে। আর ওকে ফেলে দিতে বলছো যে বড়? ও একটা পোষা বিড়াল, বাইরের পরিস্থিতি ওর অজানা, ও তো না খেয়েই মরে যাবে। ভালোবাসা উতলায় পড়ছে যে বড়, ওর মতো বিড়ালের মরে যাওয়াই উচিত। দাঁড়ায় আছো কেন? যাও, তা না হলে আমি কিন্তু বাবুকে নিয়ে এই রাতেই বের হয়ে যাব। নিরুপায় হয়ে রাজকে কুট্টুসকে ফেলে দিতে যেতে হয়। বিড়ালটাকে ফেলে দিয়েই ফিরে আসছিল রাজ, তখন পিছন থেকে আকুতির স্বরে ডেকে ওঠে কুট্টুস। রাজ ফিরে তাকিয়ে দেখে কুট্টুস নির্বাক হয়ে তার দিকেই তাকিয়ে কাঁদছে, যেন বলতে চাচ্ছে, আমার দোষটা কি বাবা? মানছি তোমাদের সন্তান হয়েছে, তাকে নিয়ে তোমাদের চিন্তার শেষ নেই। এই আমাকে দেখো, আমিও তো তোমাদের সন্তান। আমাকে নিয়ে কি তোমাদের একটু চিন্তা নেই? আর আমাকে এখানে কেন রেখে চলে যাচ্ছ তুমি? আমি তো না খেয়ে ক্ষুধা পেটে না হয় বন্য বিড়ালের নখে ক্ষত বিক্ষত হয়েই মরে যাব। দয়া করো আমাকে, দয়া করে আমাকে ফেলে রেখে দিয়ে যেও না প্লিজ বাবা। মাকে বলো না, আমি আমার বোনটাকে অনেক অনেক ভালোবাসি। আমি ওর সাথে খেলতে চাই, ওকে মারতে চাই না। তোমাদের মতো ওকেও আমি অনেক ভালোবাসি বাবা। প্লিজ বাবা, আমাকে এখানে এভাবে নৃশংসভাবে মরার জন্য ফেলে রেখে যেও না। কিন্তু রাজের কিছুই করার ছিল না, ওকে বাধ্য হয়ে বাড়ি ফিরতে হলো কুট্টুসকে একা রেখে। কিন্তু কুট্টুসকে ফেলে দেওয়ার পর থেকেই যেন অমাবস্যার কালো ছায়া ঘনিয়ে এসেছিল ওদের পরিবারের উপর। দিনরাত অসহ্য দাম্পত্য কলহ, টেনশন, চিন্তা এবং অবশেষে হঠাৎ একদিন অফিসের বস একটা তুচ্ছ কারণ দেখিয়েই রাজের চাকরিটা কেড়ে নেয়। ব্যাস, আতঙ্কে আর চিন্তায় চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছিল রাজ। এমন সময় শ্রাবণী দৌড়ে এসে বলে, কিরকম ফেলেছো তুমি বিড়ালটাকে? ওটা আবার ফিরে এসেছে এ বাড়িতে। আমার মেয়ের দিকে কেমন কেমন করে যেন তাকাচ্ছে।
আমার কিন্তু ভয় করছে রাজ, কিছু একটা খারাপ হতে যাচ্ছে। কোথায় ওই বিড়ালটা? আমি আজ ওকে নিজ হাতে মেরে ফেলবো। ওই বিড়ালটার জন্যই আজ আমাদের সংসারের এই অবস্থা। ওকে আমি ছাড়বো না। আমি মেরে ওটাকে তাড়িয়ে দিয়েছি, আবার জানি না এখন কোথায় আছে। তুমি পাশের রুমে বাবুর কাছে যাও, ও ওখানে একা শুয়ে আছে। আমি এখনই বাবুর জন্য দুধ গরম করে আনছি। পাশের ঘরে ঢুকে রাজ যা দেখলো তা দেখি রাগে ওর সারা শরীর গরমে উঠল। তার মেয়েটি খুব শান্তভাবে দোলনায় ঘুমাচ্ছে এবং তারই পাশে রাখা এক টেবিলের উপর থেকে ভীষণ শান্ত তবে তীক্ষ্ণ ঘৃণা জড়ানো চোখ নিয়ে এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে কুট্টুস। তবে রে হারামজাদা, তুই আবার ফিরে এসেছিস? তাহলে দেখ আজ তোকে কি করি। কথাটি বলে বিড়ালটাকে সজোরে তুলে আছাড় মারতে থাকে রাজ। প্রতি আঘাতের সাথে সাথে একটা করুণ আর্তনাদ বেরিয়ে আসতে থাকে বিড়ালটার ছোট্ট গলা থেকে। এভাবেই কয়েকটা আছাড় দিতেই ওই আর্তনাদ চিরতরে শান্ত হয়ে যায়। মরা বিড়ালটার দেহ হাতে নিয়ে রাজ পাগলের মতো বিজয়ের হাসি হাসতে থাকে, যেন এইমাত্র রাজ্য জয় করে ফেলছে সে। তখনও বিড়ালটার দুই রকম কালারের দুইটা চোখ সম্পূর্ণ খোলা, যেন মরার পরেও ওই দুইটা চোখ দিয়ে সবকিছুই দেখতে পাচ্ছে সে। সালা, থাক এখানে তুই পড়ে আজীবনের জন্য। এবার দেখি কিভাবে আবার বাসায় ফিরে আসিস তুই, আপদ কোথাকার। বিড়ালটাকে মাটি চাপা দিয়ে এসে মনের সুখে ঘরে ঢুকতে না ঢুকতেই চিৎকার শুনে দৌড়ে ছুটে গেল রাজ এবং পাশের রুমে ঢুকতেই দেখলো শ্রাবণী একদিকে ভয়ে কাঁপা কাঁপা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শ্রাবণী, কি হয়েছে তোমার? চিৎকার করলে কেন? রাজ, কোথায় গিয়েছিলে তুমি? বাবু কোথায়? আর ওটা ওটা আমার বাবুর বিছানায় শুয়ে আছে কেন? শ্রাবণীর হাতের ইশারার দিকে তাকাতেই পুরো শরীর শিউরে উঠল রাজের। একটু আগে যে দোলনায় তাদের বাচ্চা মেয়েটি শুয়েছিল সেখানে এখন পরম শান্তিতে ঘুমিয়ে আছে। একটু আগেই যে বিড়ালটিকে মাটি চাপা দিয়ে এসেছে সেই বিড়ালটি। কিন্তু বিড়ালটা যদি এখানেই থাকে তাহলে আমি যেটাকে মাটি চাপা দিয়ে আসলাম সেটা কি ছিল? আর বাবু কোথায়? ভাবনাটা মাথায় আসতেই দিকবিদিক শূন্য হয়ে সজোরে দৌড়াতে লাগলো রাজ। কিছুক্ষণের মধ্যেই কবরস্থানে এসে পৌঁছালো সে এবং পৌঁছানো মাত্রই সজোরে একটু আগে দেওয়া বিড়ালের কবরটি খুঁড়তে লাগলো। বেশিক্ষণ খোঁড়া লাগলো না, অল্প একটু খুঁড়তেই বেরিয়ে এলো ছোট্ট সুন্দর নরম একটা বাচ্চা মেয়ের হাত। শ্রাবণী তার মেয়ের এমন করুণ পরিণতি সহ্য করতে পারেনি। সেদিনই ব্রেন স্ট্রোক করে মরে যায়। এদিকে মেয়ে বউকে একই দিনে হারিয়ে পাগল প্রায় রাজ। এই জন্যই বলছি
পারলে বিড়ালকে ভালোবাসুন, ওরা ভালোবাসবে। আর অবহেলা বা ঘৃণা করলে ওদের প্রতিশোধ অনেক ভয়ানক। আসলে রাজ কুট্টুসকে ফেলে রেখে আসার 2 দিন পরেই একটা হিংস্র কুকুরের আক্রমণে কুট্টুস মারা যায় এবং এরপর ফিরে আসে ধ্বংস হয়ে। কিন্তু আপনি এত কিছু জানলেন কেমনে? আপনার কথা হই না তো মনে হইতাছে আপনি খুব কাছ থেকে হকগল ঘটনা দেখছেন। Дили, дили, бум, закрой глаза скорее. Кто-то ходит за окном и стучится в двери. হ্যাঁ, নিজের চোখেই তো সব দেখেছি। আজ এই কন্ট্রাক্টলেস পড়েছি বলে কি ফেলে আসা অতীতকে ভুলে যাব? Кричит ночная птица,